নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ভার্বের কিছুটা অংশ অ্যাম, ইজ, আর, ওয়াস, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড সম্পর্কে বিস্তারিতভাবে আমরা জেনেছি। টু বি ভার্ব আর হ্যাভ ভার্ব সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে আমরা ডুইং ভার্ব বা অ্যাকশন ভার্ব সম্পর্কে বিস্তারিতভাবে জানব। চলো শুরু করা যাক। কি বলেছে? ওয়ার্ড দেখো, এক্সাম্পলস অফ সাম কমন ডুইং ভার্বস: ডু, গো, ইট, প্লে, ওয়াক, সিং, সি, থ্রো, ওয়াক, টেক, ডান্স, রিড, রাইট মানে লেখা, লাভ হাসা, ক্রাই চিৎকার করা, ডাই মরা, সিট বসা, দাঁড়ানো স্ট্যান্ড, কালেক্ট সংগ্রহ করা, দৌড়ানো। এগুলো হচ্ছে কয়েকটা ডুইং ভার্বের এক্সাম্পল। এবার সেই ডুইং ভার্ব বা অ্যাকশন ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। কি কি? একটা মেইন ভার্ব, একটা হচ্ছে হেল্পিং ভার্ব। মেইন ভার্ব হচ্ছে প্রধান ক্রিয়া আর হেল্পিং ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। এখানে পড়বো মেইন ভার্ব অ্যান্ড হেল্পিং ভার্ব। সেওয়াক ইজ এ ফাইন ক্রিকেটার। সেওয়াক একজন সুন্দর ক্রিকেটার। উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। হি ইজ রাইটিং, সে লিখছে। এখানে দেখো ইজ ভার্বটি অন্য ভার্বের সাহায্য ছাড়া এখানে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এটি এখানে মেন ভার্ব। যেহেতু যে ভার্বটা অন্যের সাহায্য ছাড়া স্বতন্ত্রভাবে বসতে পারে এবং ব্যবহৃত হতে পারে, তখন আমরা তাকে কি বলি? মেন ভার্ব। আর সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব হচ্ছে যখন অন্য আরেকটা ভার্বের সাহায্য লাগে বাক্যটাকে কমপ্লিট করার জন্য। দেখো এখানে কি বলেছে? গোটাও ক্ষেত্রে উই গো টু স্কুল, এখানে গোটাও কিন্তু মেন ভার্ব। হি ইজ রাইটিং, রাইটিংটাও এখানে মেন ভার্ব। কিন্তু ইজটা এখানে দেখো দ্বিতীয় সেন্টেন্সের ইজ ভার্বটি রাইটিং ভার্বটিকে সাহায্য করার জন্য ব্যবহৃত হচ্ছে, তাই এখানে ইজ ভার্বটি হচ্ছে হেল্পিং ভার্ব আর রাইট ভার্বটা হচ্ছে মেন ভার্ব। এইটা কিন্তু 3 নম্বরটা কিন্তু একটু আলাদা। ইজটা এখানে হেল্পিং ভার্ব হচ্ছে আর রাইটটা এখানে মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে। কাকে বলে সংজ্ঞাটা এবার পড়ে নিই। কোনো ভার্ব যখন স্বাধীনভাবে ব্যবহৃত হয়ে সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা কি বলি? প্রধান ভার্ব বা মেন ভার্ব। কোনো ভার্ব যখন মেন ভার্বকে সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করতে ব্যবহৃত হয়, তখন তাকে আমরা বলি হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব হচ্ছে অন্য ভার্বকে সাহায্য করার জন্য এটি বসে বা বাক্যে ব্যবহৃত হয়। মেন ভার্বকে আমরা বলি প্রিন্সিপাল ভার্ব আর হেল্পিং ভার্বের অপর নাম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ওকে, এবার আমরা পড়ব ক্রিয়ার রূপের পরিবর্তন, অর্থাৎ কনজুগেশন অফ ভার্বস। নাউনের সংখ্যা, ভার্বের কাল বা টেন্স এর ভিন্নতা অনুযায়ী ভার্বের বিভিন্ন রূপের পরিবর্তন হয়। একেই আমরা বলি কনজুগেশন অফ ভার্বস। কীরকম? একে দুই ভাগে ভাগ করা যায়। একটা ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব আর একটা উইক ভার্ব বা রেগুলার ভার্ব। নেক্সট, এখানে কিন্তু দেখো ভার্বের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ভার্বের পাস্ট পার্টিসিপল টেন্স রয়েছে। এইটা কিন্তু তোমাদের সম্পূর্ণ মুখস্থ করতে হবে। দেখো প্রথমে কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। প্রথমে অধিকাংশ এই ভার্বের শেষে কি হয়? ইডি যুক্ত হয়। যেমন দেখো অ্যাডিট, অ্যালাউড, অ্যাপিয়ার্ড, আক্সড, বয়েলড, বোরোট, ক্লিন, ডিসকাসড, এন্ডেড, এনজয়েড। এইরকম হবে, তোমরা এগুলো দেখে নাও একটুখানি। নেক্সট, একইভাবে আরও অনেকগুলো দিয়েছে, এগুলোও দেখে নেওয়া যাক। এবার দিয়েছে মূল ভার্বের শেষে যদি ই থাকে তাহলে কেবলমাত্র ডি যুক্ত করলেই হয়ে যায়। যেমন দেখো এগ্রিট, শুধু ডি যুক্ত করে দিয়েছে পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপেল ফর্মের ক্ষেত্রে। অ্যাডভাইসড, অ্যারাইভড, চেঞ্জড, ক্লোজড, এরকমভাবে প্রত্যেকটা দেখো। ওকে, নেক্সট, এখানে আরেকটা নিয়ম দিয়েছে দেখো, ভার্বের ভিতরের অক্ষর পরিবর্তন বা বর্জন করে শেষে ডি বসানো। যেমন
ফ্লিট, ফ্লেট, ফ্লেট, হ্যাভ, হ্যাড, হ্যাট, সেল, সোল্ড, সোল্ড, টেল, টোল্ড, টোল্ড। ওকে, তারপরে ভার্বের শেষে একটি কনসোন্যান্ট ও তার ঠিক পূর্বে ভায়েল থাকলে কনসোন্যান্টটি কি হয়ে যায়, ডাবেল হয়ে গিয়ে তার সাথে ইডি যুক্ত হয়। কেমন দেখো, বেক, বেকড, বেকড, ড্রপ, ড্রপড, ড্রপড। এখানে দেখো ডবল পি হয়ে গেল কনসোন্যান্টটা, বা ডবল জি হয়ে গেল প্রত্যেকটা ক্ষেত্রে। স্টপ, স্টপড, স্টপড, ট্রাভেল, ট্রাভেলড, ট্রাভেলড। নেক্সট, ভার্বের শেষে ওয়াই থাকলে ওয়াই এর জায়গায় কী হয়, আই হয়, আর ইডি বা শুধু ডি যুক্ত হয়। কীরকম দেখো, ক্যারি, ক্যারেট, ক্যারেট, ড্রাই, ড্রাইড, ড্রাইড, ট্রাই, ট্রাইড, ট্রাইড, পে, পেট, পেট, সেল, সে, সেট, সেট। ওকে, নেক্সট দেখো, ভার্বের কিছু পরিবর্তন করে শেষে টি হয়ে যাচ্ছে। বেন্ড, 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 এখানে দেখো ডিটা টি হয়ে গেল। তারপর দেখো স্পেন্ড, 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 টি হয়ে গেল ডিটা। একইভাবে বিল্ড প্রত্যেকটা, ফাইট, ফট, ফট, ক্যাচ, কট, কট, বাই, বট, বট, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। এগুলো কিন্তু প্রত্যেকটা মুখস্থ করতে হবে। নেক্সট দেখো, ভার্বের মধ্যেকার ভায়েলের রূপান্তর ঘটিয়ে। কেমন, অ্যারাইজ, অ্যারোস, অ্যারাইজেন। এখানে আইটা রয়েছে, দেখো আইটা উঠে গিয়ে ও হয়ে গেল, তারপর অ্যারাইজেন হয়ে গেল ফার্স্ট পার্টিসিপল ফর্মে। অ্যাওক, 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 অ্যাওকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, চুজ, চোজ, চোজেন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ইট, এট, ইটেন, ফল, ফেল, ফলেন। ওকে, নেক্সট, নেক্সট এটা পুরোটাই ফরবিট, ফরবেট, ফরবিডেন। দেখে নাও এই পুরোটা, ফরগেট, ফরগট, ফরগটেন, ফরগটেন। দেখো প্রত্যেকটা, কাম, কেম, কাম, উইন, ওয়ান, ওয়ান, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, মেক, মেট, মেট, মিট, মেট, মেট। নেক্সট দেখো একইভাবে সিট, স্যাট, স্যাট, শুট, শর্ট, শর্ট, স্ট্যান্ড, স্টুট, স্টুট। একইভাবে দেখো প্রত্যেকটা, দেখো বেট, 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 এগুলো একেবারেই পরিবর্তন হয় না। টেলিকাস্ট, 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 পুট, 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 রিট, 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 এইগুলো। একইভাবে আরও কতগুলো রয়েছে দেখো, বিট, বিট, বিটেন, লিভ, লেফট, লেফট, লাই, লেট, লেট, লস, লস্ট, লস্ট, রেস, রেস্ট, রেস্ট, বিয়ার, বোর, বোর্ন। ওকে, নেক্সট এগুলো ভালো করে দেখে নিতে হবে, মুখস্থ করতে হবে এগুলো প্রত্যেকটা। একইভাবে রাইস, রোজ, রিজন, সিউ, সিউট, সিউট, স্টাইক, স্টাক, স্টাক, স্ট্রোক, স্ট্রোকড, স্ট্রোকড। ওকে, তারপরে ভার্বের শেষে দেখো আইএনজি যুক্ত করার নিয়ম। যদি ভার্বের শেষে ই থাকে তখন ইটা উঠে গিয়ে কী হবে, আইএনজি যুক্ত হয়ে যাবে। যেমন গিভিং, গিভের সাথে আইএনজি যুক্ত করলে আইএনজিটা উঠে যাচ্ছে, এই ইটা উঠে গিয়ে তার সাথে আইএনজি যুক্ত হচ্ছে। ওকে, একইভাবে দেখো চেঞ্জ প্লাস আইএনজি, ইটা উঠে গিয়ে আইএনজি যুক্ত হচ্ছে, চেঞ্জিং। কিন্তু ভার্বের শেষে যদি ডবল ই থাকে তাহলে কোনো ই লোপ পায় না, না পেয়ে আইএনজি সরাসরি যুক্ত হয়ে, যেমন যেমন সি যুক্ত আইএনজি, সি ইং। ভার্বের শেষে কনসোন্যান্টের ঠিক পূর্বে একটি মাত্র ভায়েল থাকলে কনসোন্যান্টটি ডাবল হয় এবং আইএনজি যুক্ত হয়। যেমন দেখো সিট যুক্ত আইএনজি, সিটিং, তাহলে কি হচ্ছে, এস আই টি টি আইএনজি। ওকে, তারপর দেখো কাট, সিইউটি প্লাস আইএনজি, তখন কি হচ্ছে, কাটিং, সিইউ ডবল টি আইএনজি। প্রত্যেকটা ক্ষেত্রে ডিগিং, রানিং, পুটিং, স্টপিং। ওকে, নেক্সট, ভার্বের শেষে আই ই থাকলে আই এর পরিবর্তে ওয়াই ও ইটা লুপ্ত হয়ে শেষে আইএনজি যুক্ত হয়। যেমন কি হয়, ডাইং, ডাই যুক্ত আইএনজি কি হয়, ডি ওয়াই আইএনজি, ডাইং। উচ্চারণের সময় শেষে সি লেভেলে জোর না পড়লে কনসোন্যান্টের আগে ভায়েল থাকলে কনসোন্যান্টটি ডাবল হয় না। লিসেনিং, দেখো লিসেন যুক্ত আইএনজি কি হচ্ছে, লিসেনিং। ভিজিট যুক্ত আইএনজি, ভিজিটিং। স্লিপ যুক্ত আইএনজি, স্লিপিং। নেক্সট এইটা দেখো, গো যুক্ত আইএনজি, গোয়িং। ভার্বের শেষে আইএনজি যুক্ত করার বানানের কোনো পরিবর্তন হয় না। ওয়ার্ক যুক্ত আইএনজি, ওয়ার্কিং। প্লে যুক্ত আইএনজি, প্লেয়িং। ডু যুক্ত আইএনজি, ডুইং। এর প্রত্যেকটা, জাম্প যুক্ত আইএনজি, জাম্পিং, আইএনজি, জাম্পিং। ড্রিঙ্ক যুক্ত আইএনজি, ড্রিঙ্কিং। ওকে,
নেক্সট আমরা অ্যাক্টিভিটিগুলো করে নিই। কি দিয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস। কি হবে? দি মিল্কম্যান ব্রিংস মিল্ক টু আওয়ার হাউসেস। দে ওয়ান্ট টু ওয়াক ইন দ্য ফিল্ড। নেক্সট, হিজ ফাদার, বি ভার্ব বসবে ইজ বা ওয়াজ এ ফার্মার। দেয়ার আর একইভাবে বি ভার্ব, মেনি রিভার্স ইন ইন্ডিয়া। স্যাম গোস টু স্কুল এভরিডে। ইয়েস্টারডে মাই ফাদার, বাইটা কি হয়ে যাবে? ব্রট এ পেন ফর মি। মাই আঙ্কেল ড্যাশ টু গো কলকাতা নেক্সট মান্থ। যেহেতু ভবিষ্যৎকাল কি হবে? উইল গো। লিভস হ্যাভ ফলেন ফ্রম দ্য ট্রি। মিস্টার রয় টিচেস আস ইংলিশ। দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। এবার একইভাবে আইএনজি যুক্ত করতে হবে ভার্বের সাথে। দেখো, প্লে যুক্ত আইএনজি প্লেয়িং, রাইট যুক্ত আইএনজি রাইটিং, টেক যুক্ত আইএনজি টেকিং, আম্পায়ার যুক্ত আইএনজি আম্পায়ারিং, ব্যাট যুক্ত আইএনজি ব্যাটিং। এখানে দেখো ডবল হয়ে যাচ্ছে কনসোন্যান্টটা। হোপিং, হোপিংয়ে ইটা উঠে যাচ্ছে, আইএনজি যুক্ত হচ্ছে। কাটিং, কার যুক্ত আইএনজি ডবল টি হয়ে যাচ্ছে। জাম্পিং পরিবর্তন হচ্ছে না, নোয়িং পরিবর্তন হচ্ছে না। ওকে, আজকে আমরা ভার্বসটা বিস্তারিতভাবে জানলাম। ওকে, থ্যাংক ইউ।